নমস্কার, সবাইকে জানাই হৈমন্তিক শুভেচ্ছা। গুটি গুটি পায়ে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি সার্কাস মোড় সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির মণ্ডপে। তাদের এবছরের ভাবনা হচ্ছে ফিরে দেখা। মা জগদ্ধাত্রী, দর্পদলনী মা জগদ্ধাত্রী, তিনি এই ধরাধামে পূজিত হচ্ছেন মাতৃরূপে, মেয়ে রূপে। তাই তার জন্য যে ভাবনা তারা ভেবেছেন, সেখানে কিন্তু আপনারা একের পর এক সব দেবদেবীদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। তারা ফিরে দেখার মাধ্যমে সব দেবদেবীদেরকে তারা আমাদের সামনে তুলে ধরেছেন। চলুন তাদের সাথেই কথা বলে নিই, জেনে নিই তাদের ভাবনা। নমস্কার, আপনার নাম? চন্দন সোম। আপনাদের এই যে ভাবনা ফিরে দেখা, এই ফিরে দেখা ভাবনার মাধ্যমে তাদের এই মানে কি আপনারা বোঝাতে চেয়েছেন? আসল এখানে একটা হিমশৈলী পর্বত আপনি দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু অত্যন্ত যদি আমরা হিলের পর্বতে ঘুরতে যেতে দেবেন, বিভিন্ন আমাদের হিন্দু ধর্মের মন্দির সব আছে, সেখানে বিভিন্ন শিবের যে আরাধনা হয়, সেখানে অঘরী যারা আছেন এখানে তারা তাদের নিজে শিব আরাধনা নিজে নেচে গিয়ে তারা আরাধনা করেন। এটা তারই একটা প্রতিচ্ছবি, ছোট্ট করে একটা রূপ এখানে নিয়ে আসা হয়েছে। আপনাদের কত বছরে পদার্পণ করলো? 55 বছর। 55 বছরে। তো এই যে এত বড় একটা ভাবনা, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকমের কারুকার্য এবং নিখুঁত যে কারুকার্য দেখতে পাচ্ছি, এই পুরো ভাবনাটাকে আপনাদের রূপ দিতে ঠিক কতদিন সময় লাগলো? পুজো চলছে, পুজো আস্তে আস্তে দিন এগোবে, পুজো দশমী মায়ের নিরঞ্জন, ঠিক তারপর থেকে আবার নতুন করে ভাবনা শুরু হয়ে যায় আগামী দিনে কী করা যায়। মানুষের এত সাধুবাদ পাওয়া, মানুষের ভালো লাগা, মানুষের উপস্থিতি, মানুষের স্মৃতিচারণ পরপর যে তারা করতে, যে এই সার্কাস মাঠ মানে কিছু একটা অন্য কিছু একটা অনবদ্য কিছু থাকবে, এগুলো আমাদের একটু একটু করে উৎসাহিত অনুপ্রাণিত। আমরা আবার নতুন করে বলছি আগামী বছর কী করবে, এইভাবেই চলতে থাকে। মানে পরিকল্পনাটা আমাদের 365 দিন বাদ দিয়ে 360 দিনের আবার চলতে থাকলো। তো এই যে ভাবনার মাধ্যমে এখানে আমরা বহু ধরনের কাজ দেখতে পাচ্ছি, নিখুঁত বহু ধরনের কাজ, এবং মানে যেভাবে সুন্দরভাবে আপনারা সাজিয়ে তুলেছেন মণ্ডপকে, এতে কি কি ব্যবহার করেছেন? এতে যেমন গতানুগতিক বাঁশ দিয়ে যেমন থাকে মণ্ডপ সজ্জার সঙ্গে রয়েছে ফোম রয়েছে, জলাশয় আপনারা দেখছেন, বিভিন্ন হিন্দু দেবীরা বিভিন্ন নিদর্শন রয়েছে, সব দেখতে পাচ্ছেন। এবং দাহ্যমূলক তেমন কিছু উল্লেখযোগ্য জিনিস দেওয়া নেই যেটা বিপজ্জনক হতে পারে। আপনি নিজেরাও দেখে নিন, কাজ করে দেখতে পারেন। ঠিক আছে, আমরা কথা বলে নিলাম কমিটি মেম্বারের সাথে। কমিটির মেম্বারের মধ্যে আমরা আরও দুটো ছোট সদস্যকে পেয়ে গেছি, তাদের সাথে একবার একটু কথা বলে নিচ্ছি। কি নাম তোমার? ছন্দম পাল। তোমার? সার্থক রায়। তোমরা এখানে মানে এখানেই থাকো, তাই তো? এই যে মা এসেছে, দুর্গা পুজো এবং জগদ্ধাত্রী পুজো, এই দুটো পুজোর মধ্যে কোনটাতে বেশি আনন্দ? জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোতে সারাদিন এই মণ্ডপেই থাকা হয়? হ্যাঁ, সারাদিন বলতে কি, আমরা ধরো 10টার সময় এলাম, এসে আবার কিছুক্ষণ বাদে চলে গেলাম। এখন যেরকম ডাকছে বাড়ি দিয়ে। তুমি? সারাক্ষণ লাগি। সারাক্ষণই থাকছো, সারা রাত থাকছো, তাহলে মজা হচ্ছে বেশ এই পুজোতে, তাই তো? ঠিক আছে, তোমাদের সাথে কথা বলে খুব ভালো থাকলো। নমস্কার, কি নাম আপনার? রেণুকা দত্ত। কোথা থেকে আসছেন? শিবপুর রামদেবপুর। ওকে, এই যে মানে জগদ্ধাত্রী পুজোতে এসেছেন, কতগুলো ঠাকুর দেখা হলো? আমার স্বামী অসুস্থ, তবুও আমার এখানে ভাঙনি বাড়ি আছে বলে আমরা প্রতি বছর আসার চেষ্টা করি। সপ্তমীতে বা ষষ্ঠীতে আসি, সামান্য কিছু ঠাকুর দিকে বাড়ি চলে যাই। তো এই যে দেখছেন এই ঠাকুরটি, কেমন লাগলো? এই ঠাকুর লেগেছে, খুব ভালো, যেন বছর বছর আবার আসতে পারি। অবশ্যই আপনাকে জানাই হৈমন্তিক শুভেচ্ছা।